হাই গাইস, আজকে আপনাদের সানক্রিপ্টো এবং মুদ্রেক্স এই দুটো অ্যাপসকে নিয়ে আপনাদের পার্থক্য বলবো, যেখানে আপনারা ইজিলি বুঝতে পারবেন এই দুটো অ্যাপস কোনটি ব্যবহার করলে আপনাদের বেনিফিট হবে না লস হবে, এবং কোনটির মধ্যে ট্যাক্সের পরিমাণটা বেশি, এবং এই দুটো অ্যাপস অ্যাকচুয়ালি এসেছে কোথা থেকে। এই দুটো জিনিস বুঝতে পারলেই এই দুটো অ্যাপসের মধ্যে আপনাদের ধারণা হবে, তাহলে বুঝতে পারবেন সানক্রিপ্টো অ্যাপস বেটার না মুদ্রেক্স অ্যাপস বেটার। চলুন তাহলে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথমে আপনাদের জানতে হবে সানক্রিপ্টো অ্যাপসের মালিকটা কে এবং মুদ্রেক্স অ্যাপসটির মালিককে, এবং এই দুটো অ্যাপস অ্যাকচুয়ালি কোথা থেকে এসেছে। সানক্রিপ্টো অ্যাপস এসেছে ইন্ডিয়া থেকে, কিন্তু মুদ্রেক্স এসেছে ক্যালিফোর্নিয়া থেকে। সানক্রিপ্টো অ্যাপসের মেন মালিক হলো তোমার ইন্ডিয়া থেকে, মুদ্রেক্সের মেন মালিক ক্যালিফোর্নিয়া থেকে, কিন্তু দুটোর প্ল্যানিং পুরো সেম। দুটোই হলো ক্রিপ্টো এক্সচেঞ্জ, একটি প্ল্যাটফর্ম যেখানে আপনারা ক্রিপ্টো বাই সেল করে রাখতে পারেন। কিন্তু আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরে। এখান থেকেই শুরু হবে দুইজনকার জার্নি। অ্যাকচুয়ালি এই অ্যাপসটা কত দূর পর্যন্ত কাজ করে এবং সেফটির দিকটা কোথায়, এই অ্যাপসটি কত র্যাঙ্কে নিজেদেরকে অ্যাচিভ করে রেখেছে। প্রথমে আপনাদের বুঝতে হবে যে এই অ্যাপসটা প্লে স্টোরে নিজেদেরকে কতটা র্যাঙ্ক ধরে রেখেছে। প্রথমে জানবো সানক্রিপ্টো এবং মুদ্রেক্স। সানক্রিপ্টো রয়েছে 4.1, মুদ্রেক্স রয়েছে 3.2। তাহলে এখানে সানক্রিপ্টো মুদ্রেক্স অ্যাপসের থেকে অনেকটা কিন্তু এগিয়ে। এরপরে আপনাদের জানতে হবে এই দুটি অ্যাপস কতটা পাবলিককে বেনিফিট দিয়ে থাকে এবং এদের রিভিউটা কেমন। এই দুটি অ্যাপসের মধ্যে দুইজনকার রিভিউ যথেষ্ট ভালো এবং হাই কোয়ালিটি। চলুন তাহলে এইবার আপনাদের বলবো এই অ্যাপসের মধ্যে কয়েন কত প্রকার রয়েছে এবং এরা কত ফ্যাসিলিটি দেয়। তাই এই অ্যাপসের আমরা পুরো ভিতরে চলে যাওয়ার পর আমরা দেখব এর কয়েনের ফেসিলিটি কীরকম এবং কিভাবে এখানে আপনারা বাই সেল ইজিলি করতে পারেন। তাহলে আপনারা ইজিলি দেখতে পাবেন যে দুটি অ্যাপসের মধ্যে সানক্রিপ্টোকে একটু দেখায় বেটার দেন, কিন্তু মুদ্রেক্স এখানে একটু জটিলতা আছে, কারণ মুদ্রেক্সের মধ্যে অনেক কিছু সিস্টেম রয়েছে যেখানে সানক্রিপ্টোর মধ্যে নেই। কিন্তু সানক্রিপ্টোর মধ্যে আপনারা ইজিলি যে কোনো কয়েন বাই সেল করতে পারবেন, মুদ্রেক্সের মধ্যে পারবেন, কিন্তু সানক্রিপ্টোর মধ্যে যে কোনো কয়েন আপনি ইজিলি চিনতে পারবেন এবং সেখানে পোর্টফোলিওটাকে ম্যানেজমেন্ট করতে পারবেন। কিন্তু মুদ্রেক্সে আপনারা সেম পারবেন, সেখানে কোনো প্রবলেম নেই। কিন্তু দুটি অ্যাপসের মধ্যে সবথেকে যেখানে মেজর প্রবলেম রয়েছে যে এখানে ইউপিআই সিস্টেম দুইজনকার মধ্যে কারো নেই। এখানে দুটি অ্যাপসের মধ্যে আপনারা দুটিতেই আইএমপিএসের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন, কিন্তু আপনারা কারো কাছ থেকে কোনো ক্রিপ্টো নিতে পারবেন, কিন্তু কাউকে ক্রিপ্টো সেন্ড করতে পারবেন না সানক্রিপ্টোর মাধ্যমে। কিন্তু আপনারা যদি মুদ্রেক্সে করেন তাহলে কিন্তু মুদ্রেক্সে আপনি সেন্ড করতে পারবেন এবং নিতে পারবেন এবং দিতে পারবেন। এইবার আপনাদের জানতে হবে এই সানক্রিপ্টো অ্যাপসের এবং মুদ্রেক্সের মধ্যে সবথেকে ট্যাক্সের পার্সেন্টেজ কোন অ্যাপস বেশি নেয়। এখানে কিন্তু সবথেকে বড় জিনিস, আপনারা যদি এর ট্যাক্স পার্সেন্টের দিকে দেখেন তাহলে কিন্তু একটা জিনিস দেখতে পাবেন, দুটি অ্যাপসের ট্যাক্সের ডিডাকশন প্রায় সেম। এখানে এইবার আপনাদের জানতে হবে দুটি অ্যাপসের মধ্যে সেফটিটা কোথায় রয়েছে। যদি আপনি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে সানক্রিপ্টো হলো ইন্ডিয়ান অ্যাপস, এবং যদি আপনি ইন্ডিয়ান অ্যাপসকে না পছন্দ করেন তাহলে কিন্তু মুদ্রেক্স হলো ইন্ডিয়ার বাইরের অ্যাপস। কিন্তু যদি আপনারা প্লে স্টোরে দেখেন দুটো রেটিং কত, তাহলে কিন্তু সানক্রিপ্টোকে আপনি আগে পাবেন, মুদ্রেক্সকে আপনি অনেক পিছনে পাবেন। তাই মুদ্রেক্সে রয়েছে 3.1, সানক্রিপ্টো রয়েছে 4.1। এইবার আপনাদের জানতে হবে দুইজনকার কাস্টমার সার্ভিসটা কেমন, কারণ প্রত্যেকটা ক্রিপ্টোকারেন্সি যে এক্সচেঞ্জ রয়েছে সবথেকে বড় ব্যাপারটা হলো কাস্টমার সার্ভিস। কারণ আপনি যদি বাই সেল করতে গিয়ে কোনো প্রবলেম পড়েন, ব্যাংকের অ্যাকাউন্টে অ্যামাউন্টটি না আসে, তাহলে কিন্তু কোনো অ্যাপস ভালো নয়। এটা হচ্ছে মেন জিনিস। তাই আমরা প্রথমে চলে যাব সানক্রিপ্টোর মধ্যে। সানক্রিপ্টো কাস্টমার কেয়ারে আপনি কথা বলতে পারবেন ডাইরেক্ট হিন্দিতে, কিন্তু এখানে সানক্রিপ্টো অ্যাপসের যদি আপনি ফোন করেন সেখানে আপনাকে সকাল 10টা থেকে বিকেল 5টে এবং 6টা পর্যন্ত ওদের অফিস ওপেন থাকে, স্যাটারডে সানডে ছাড়া। তাহলে কিন্তু আপনার কলটাকে রিসিভ করে আপনাকে কিন্তু হেল্প করবে। কিন্তু মুদ্রেক্সের ক্ষেত্রে সেটা নয়, মুদ্রেক্সকে আপনাকে মেসেজ করতে হবে, সেখানের মেসেজ আপনাদের দেখে সেটাকে রিপ্লাই করতে ওদের প্রায় একদিন টাইম লেগে যায়, তারপরে আপনাকে রিপ্লাই করে। কিন্তু এরপরে আপনাদের বলবো উইথড্রলের সিস্টেমটা কোন প্ল্যাটফর্ম সবথেকে বেশি ফাস্ট করে। এখানে ডিপোজিট তো দুটোই প্ল্যাটফর্ম সবথেকে ফাস্ট, কিন্তু যদি আপনারা এই সানক্রিপ্টো এবং মুদ্রেক্সে উইথড্রলের ব্যাপারটা জান, যেটা ব্যাঙ্কিং ট্রানজ্যাকশন, সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন সানক্রিপ্টো কিন্তু সবথেকে ফাস্ট ব্যাংকে তার অ্যামাউন্টটি ট্রান্সফার করে দেয়, কিন্তু মুদ্রেক্স সেটার ক্ষেত্রে পারে না, কারণ এর কিছু প্রমাণ রয়েছে।
মুদ্রিক্স প্রথম স্টার্টিংয়ে ভালো উইথড্রল ব্যাঙ্কে সাপ্লাই করেছে, কিন্তু এখন ছোটোখাটো প্রবলেম শো করছে, মানে কারো 2 দিন টাইম লাগিয়ে দিচ্ছে, কারো 1 দিন টাইম লাগিয়ে দিচ্ছে। কিন্তু সানক্রিপ্টোর ক্ষেত্রে সেটা নয়। সানক্রিপ্টো যদি আপনি প্রবলেমে পড়েন, আপনি যদি কল করেন কাউকে, সেখানে কিন্তু রিসিভ করে আপনার প্রবলেমটাকে খুব ইজিলি সলভ করে দেয়। কিন্তু মুদ্রিক্সের ক্ষেত্রে সেটা নয়। মুদ্রিক্সে আপনি যদি কোনো প্রবলেম নিয়ে পড়েন, সেটা যদি আপনি সাপোর্ট টিমের সঙ্গে যদি মেসেজ করেন, সেটা কিন্তু কখনও আপনাদের 1 দিন পরে সেটা রিপ্লাই হিসাবে আপনাদের আসে এবং আপনাদের হেল্প করে দেয়। কিন্তু যদি আপনি উইথড্রলের দিকে যান, তাহলে কিন্তু সানক্রিপ্টোতে উইথড্রল খুবই তাড়াতাড়ি আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে চলে আসে। মুদ্রিক্সের যদি স্যাটারডে সানডে হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের প্রায় 2 দিনের মতো টাইম লাগিয়ে দেয় আপনাদের ওই ব্যালেন্সটা ব্যাঙ্কের অ্যাকাউন্টে আসতে। তাই মুদ্রিক্স অ্যাপস যদি উইথড্রলের দিক থেকে হয়, তাহলে কিন্তু মুদ্রিক্স অ্যাপস অতটা বেটার দেন নয়। কিন্তু মুদ্রিক্স অ্যাপসের মধ্যে আপনারা বিভিন্ন প্যাটার্নের সঙ্গে আপনি ক্রিপ্টোকে ইনভেস্ট করে রাখতে পারবেন, কিন্তু সানক্রিপ্টোতে তা পারবেন না। সানক্রিপ্টোকে আপনাকে ইনভেস্ট করতে পারবেন, কিন্তু কোনো পলিসির সাথে নয়। যে কোনো পার্টিকুলার ক্রিপ্টোকারেন্সিকে ধরে আপনি এখানে ইনভেস্ট করে রাখলেন, সেখানে কিন্তু প্রফিট কামাতে পারবেন। তাই দুটো অ্যাপস সেফটির দিক থেকে যথেষ্ট ভালো রয়েছে, কিন্তু যদি আপনি বেনিফিটের দিক থেকে করেন, তাহলে কিন্তু সানক্রিপ্টো 1 নম্বরে পাবেন, তারপরে আপনি পাবেন মুদ্রিক্সকে। হাই গাইস, আপনাদের এই দুটো পার্থক্যটা কেমন লাগলো? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এবং যাদের যেই অ্যাপসটা বেনিফিট সবথেকে বেশি মনে হচ্ছে এই ভিডিওটা দেখার পর, কমেন্ট বক্সের ওপরে লিঙ্কটা পেয়ে যাবেন, মুদ্রিক্সের লিঙ্ক পেয়ে যাবেন, প্লাস সানক্রিপ্টোর লিঙ্কটা পেয়ে যাবেন। আপনাদের যেটা পছন্দ হবে আপনারা সেটা ডাউনলোড করে নেবেন। কিন্তু এখানে সানক্রিপ্টো অ্যাপসের মধ্যে একটি বেনিফিট রয়েছে, যদি আপনি ডাউনলোড করেন এবং তারপরে কেওয়াইসি কমপ্লিট করেন, তাহলে কিন্তু আপনাদের ইনস্ট্যান্ট 100 টাকার বিটকয়েন দেওয়া হবে ফ্রিতে। এটা সানক্রিপ্টো অ্যাপসের একটি বেনিফিট রয়েছে। হাই গাইস, চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।